নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করছি ইঁচড়ের দো পেঁয়াজা। তাও খুবই কম তেলে কিন্তু এই রান্নাটা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে ইঁচড় নিয়ে নিয়েছি। ইঁচড়গুলোকে ঠিক এইভাবে চৌকো করে কাটা রয়েছে। এখানে আমি ইঁচড়গুলো বাজার থেকে কাটিয়ে এনেছি, তাই এখানে আপনাদের কাছে কাটাটা দেখাতে পারলাম না। এখানে একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে আমি গরম বসিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে যখন জলটা গরম হয়ে গেছে, এখানে আমি ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলে ইঁচড়ের যে কষ ভাবটা সেটা কিন্তু বেরিয়ে আসে আর ইঁচড়টা কিন্তু কালো হতে পারে না। আর এর মধ্যে আমি আলুটাও একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ইঁচড়টা যখন বেশ ভালো মতন সিদ্ধ হয়ে যাবে, তখন একটা ঝাঁঝরি হাতা দিয়ে ইঁচড়গুলোকে তুলে নিচ্ছি। সমস্ত ইঁচড়গুলো আমি জল থেকে তুলে নিলাম। কড়াইটা খালি করে এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ তেল। আমি খুবই কম তেলে কিন্তু রান্নাটা করব। ইঁচড়ের মধ্যে দিলাম আদা রসুন বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের একটা হালকা কোট কিন্তু এর মধ্যে হবে, খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার দেব না। এবার ওই তেলের মধ্যেই সমস্ত ইঁচড়টা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু ইঁচড়টা সিদ্ধ করা রয়েছে, সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে ইঁচড়টাকে বেশ লাল লাল করে ভেজে নেব। ইঁচড়টা বেশ ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পারছেন বন্ধুরা, আমি কিন্তু ভীষণই কম তেল ব্যবহার করছি। এবার এইটুকু তেলের মধ্যেই আমি বেশ বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে জাস্ট আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা তুলে নিলাম। এবার এর মধ্যে আর 1 চামচ আমি তেল দিয়ে এবার সিদ্ধ করে রাখা আলুটাকে ভেজে নেব। এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার আলুটাকেও জাস্ট একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি আলুটাকে তুলে নেব। এর মধ্যে আর 1 চামচ আমি তেল দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে, যেই কারণে আমাদের তেলের পরিমাণ কিন্তু এখানে খুবই কম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমাদের রান্না করতে হবে। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি বেশ ভালো মতন কিন্তু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম নুন। নুন দিলে পেঁয়াজটা বেশ ভালো মতো নরম হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়েও বেশ ভালো মতন কষিয়ে নেব, যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে। এবার এক এক করে মশলা দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ চিনি দিয়ে বেশ ভালো মতন কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দেখতেই পারছেন এতটা কম তেলের মধ্যেও কিন্তু তেলটা বেশ ভালো মতন সেপারেট হয়ে এসছে। এবার ভেজে রাখা ইঁচড়, আলু আর ক্যাপসিকাম পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস উষ্ণ গরম জল দিয়ে বেশ ভালো মতন ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দেব।
যাতে মশলাটা ইঁচড়ের মধ্যে বেশ ভালো মতন ঢোকে। বন্ধুরা মনে রাখবেন, ইঁচড় কিন্তু নরম না হলে খেতে ভালো লাগে না। ভালো মতন এখানে আমি সিদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আবার অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। খুব ভালো মতন ফুটে গেছে আর ইঁচড়েরটাও কিন্তু বেশ ভালো মতন কিন্তু নরম হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পারলেন বন্ধুরা আমি কতটা কম তেলে কিন্তু রান্নাটা করেছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে